আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বর্ষাকাল চলতেছে, তাই না? বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হয়, সকাল দুপুর সন্ধ্যা, কখনো গুড়ি গুড়ি, কখনো ভারী, আবার দেখা যায় মাঝে মাঝে রোদও ওঠে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এটাই বর্ষাকালের নিয়ম। এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আপনি আপনাকে পাল্টায় ফেলতে পারেন। আপনি আপনার জীবনের চাকাটাকে এমনভাবে ঘোরাতে পারেন যেন সেটা আর পিছনে না আসে। ছোট্ট একটি দোয়া আছে, 2 শব্দের একটি দোয়া, 2টো ওয়ার্ড, 2 ওয়ার্ডের একটি দোয়া আছে। সেই দোয়াটা পড়বেন আপনি বৃষ্টির সময়, আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়, তার মানে আল্লাহ নবী কখনোই বানোয়াট গল্প বলেন না। বলছেন কি? বলেন নাই। আল্লাহ নবী যেহেতু বলছেন বৃষ্টির সময় দোয়া করলে দোয়াটা কবুল হয়, তাহলে অবশ্যই কবুল হবে। আপনি যা চাইবেন আপনি তাই পাবেন, আপনার মনের আশাটা পূরণ হয়ে যাবে। আপনি অবিবাহিত সুন্দরী একজন নারীকে বিবাহ করতে চাচ্ছেন, সেটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি গরিব, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আপনি ধনী হতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার উছিলায় আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবে। আপনি স্টুডেন্ট, লেখাপড়া করতেছেন, আপনার ইনশাআল্লাহ লেখাপড়ায় সফলতা আসবে। বিজনেস, সকল কাজে সফলতা আসবে। কৃষিকাজ, সফলতা আসবে। অর্থাৎ আপনি যাই করেন না কেন, চাকরি বাকরি, চাকরি নাই আপনার, চাকরি চাচ্ছেন, চাকরি খুঁজতেছেন, ইনশাআল্লাহ তাআলা চাকরি পেয়ে যাবেন। শুধু ছোট্ট একটি দোয়া, দোয়াটা হচ্ছে কি? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। ছোট্ট একটি দোয়া, 3 শব্দের, দুঃখিত আমি ভুল বলছিলাম, 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, 3 শব্দের একটি দোয়া। তো এই দোয়াটা আপনি পড়েন বৃষ্টির সময়। আলেম ওলামারা বলতেছেন, কখনো কখনো কোনো কোনো আলেম বলতেছে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানিতে হাত রাখেন, হাত রেখে তারপর দোয়াটি পড়েন। আবার কোনো কোনো আলেম বলতেছেন যে বৃষ্টি পড়তেছে, আপনি চলে যান, রাস্তায় নেমে যান, মাঠে নেমে যান, ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে বৃষ্টিতে ভিজেন, ভিজতে ভিজতে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আবার কোনো কোনো আলেম বলতেছেন না, আপনাকে ঘর থেকে বের হতে হবে না, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি দেখতেছেন বৃষ্টি পড়তেছে, ব্যাস, দ্যাটস এনাফ, আপনি ঘরে বসেই পড়তে পারেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। আপনি ঘরে বসেই পড়ুন। বৃষ্টি, জাস্ট বৃষ্টিটা হলেই হলো। এক একজন আলেম এক এক ধরনের মতবাদ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে ভিজতে হবে কিনা, বৃষ্টিতে হাত রাখতে হবে কিনা, এই ধরনের কোনো কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃষ্টির সময় পড়বে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এবং তোমার দোয়া কবুল হবে। তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় উল্লেখ করেছেন, সেটা কোথায় গিয়ে পড়তে হবে? বৃষ্টিতে হাত রেখে পড়তে হবে, মাথায় পানি লাগায় পড়তে হবে, না সমস্ত বডি বৃষ্টিতে ভিজাইয়া পড়তে হবে? সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধরনের কোনো কথা উল্লেখ করেন নাই। অতএব বৃষ্টি আপনার চোখে দেখতেছেন, বৃষ্টি পড়তেছে, আপনি যথেষ্ট, আপনি ঘরে বসেই পড়তে পারেন। বা আপনি মনে করেন যে বৃষ্টির কিন্তু উপকার, বৃষ্টির পানি দেহের জন্য, আপনার চর্মের জন্য বিশাল উপকার। আপনার যে ঘামাচি হয়, ঘামাচি, অ্যালার্জি, চর্মের যে রোগগুলো আছে, সকল রোগের মেডিসিন এই বৃষ্টির পানিতে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, চর্মরোগের। অতএব আপনার চর্মের রোগ আছে, আপনার অ্যালার্জি আছে, আপনার চুলকানি আছে, আপনার ঘামাচি আছে, বৃষ্টি পড়ছে, আপনি চলে যান, বৃষ্টিতে ভিজেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সকল ঘামাচি চলে যাবে। প্রচণ্ড গরম যখন হয় তখন ঘামাচি উঠে, আমারও কিছু জায়গায় চুলকানি হয়, ঘামাচি হয়, আমিও বৃষ্টির সময় চলে যাই, ইনশাআল্লাহ তাআলা সেকেন্ডে, মুহূর্তের ভিতরে কাজ হয়, একদিনেই কাজ হয়ে যায়। এটা গল্প বলে নেই, আপনি টেস্ট করেন, এটা গল্প না, এটা সত্য। বৃষ্টি হচ্ছে এখন নিয়মিত, আপনিও টেস্ট করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনিও কামিয়াব হয়ে যাবেন। অতএব সফলতা অর্জন করতে চাইলে এই বৃষ্টির সময় পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।